হাই গাইস, সকাল সকাল চলে গেলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো চলো, সকাল সকাল বেরিয়ে গেলাম আজকে। চলো ফাইনালি চলে এসেছি এখন লট নাম্বার 8-এ। এখন ভেসেলে উঠছি, তো চলো দেখা যাক পরে কি হয়। চলে আসলাম গঙ্গাসাগর এই পারে। কাকদ্বীপের মানুষ হয়ে যদি গঙ্গাসাগর না আসতে পারি আজকের এই পূর্ণ দিনে, তাহলে পুরো বছরটাই ব্যর্থ যাবে। তাই ফাইনালি চলে আসলাম গঙ্গাসাগর। তো চলো দেখি। দিনের জন্য কিন্তু ভারতের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ কিন্তু এই একটা দিনের জন্য খুব অপেক্ষা করে থাকে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেরা সাগর গঙ্গাসাগর। স্নান করে এখন উঠে গেলাম। প্রায় এখন কটা বাজে দেখছি, এখন বাজে 3:25। এখন 3:25 বাজে। দেখি এখন কপিলমণি আশ্রমে গিয়ে একটু পুজো দেবো। পুজো দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো চলো দেখি কি হয়। আয়োজন করা হয়েছে, আপনাদের অনুরোধ করা হচ্ছে ওই সাগর আরতিতে। গাইস, এবছর সাধু সন্ন্যাসীও অনেক কম, সেরকম নেই। মানে এই যে রাস্তায় টুকটাক যা বসেছে, এর থেকে বেশি সেরকম দেখতে পাচ্ছি না। আর মানুষ তো কম, সেটা তো একদম ধরাবাঁধা আছেই আছে। দেখো তোমরা। সমগ্র সাগর দ্বীপে আজ যাতায়াত, নিরাপত্তা, চিকিৎসা, গাইস, অনেক বছর পর এই সেকেন্ড টাইম কপিলমণি আশ্রমে আসলাম। আবার কি মেলার টাইমে খুব ভালো লাগছে। আর মানুষজনও সেরকম নেই, লোকজনও খুব একটা নেই, মানে একদম ফাঁকা ফাঁকা এসছি, খুব ভালো লাগছে। আর তোমরাও কারা কারা এসছো কমেন্ট করে জানাও। গাইস, এই লাইনটা দেখে মনে হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডার পার হচ্ছি। তোমরা খুব লাইনটা কেমন লাগছে দেখো, শুধু দেখেছো, মনে হচ্ছে যেন ভারত আর বাংলাদেশের বর্ডার। গঙ্গাসাগর থেকে চান করে এখন ফিরছি। অনেকটা রাত হয়ে গেছে আপাতত। এখন 10টা, সকালবেলা 12টার দিকে বেরিয়েছিলাম, এখন 10টা বেজে গেছে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, ফলো, শেয়ার করো, কমেন্ট করো। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, বাই বাই। শুধু লোক দেখো, মানুষ দেখো কেমন। চলো চলো।